নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আপনাদের সেই বহু প্রতীক্ষিত সারা বছরের রাশিফল ২০২৬ কেমন যেতে পারে তার একটা আগাম আভাস। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মেষ। প্রথমেই বলে নিই, যারা নতুন দেখছেন তাদের বলবো সঙ্গে থাকতে তো হবে। আর এই যে ২০২৬, এটাকে যদি আপনারা যোগ করেন তাহলে দেখবেন সংখ্যাটি আসছে ১০, অর্থাৎ শূন্যটাকে বাদ দিলে ১, ১ রবির সংখ্যা, রবির বছর। আর মেষ রাশি, মেষ লগ্নের অধিপতি মঙ্গল, মঙ্গলের মিত্র রবি। মোটামুটি একটা শুভ ফলের আশা আপনারা ডেফিনেটলি করতে পারেন। এবার সারা বছর তো মানুষের একটানা শুভ বা একটানা অশুভ চলতে পারে না। কেমন যেতে পারে তার একটা ইঙ্গিত, কোন কোন দিকে সাবধান থাকতে হবে, কোন দিকে ভালো হবে, সেটার আলোচনায় আসার চেষ্টা করব। প্রথমেই বলবো, মেষ রাশি যাদের, তাদের ক্ষেত্রটা একটু আলাদা হবে। মেষ লগ্ন যাদের, তাদের ক্ষেত্রটা একটু আলাদা হবে। মেষ রাশি আপনারা জানেন ৭.৫ চলছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিশেষত আপনাদের জানিয়ে রাখি, ৭.৫ এফেক্ট মোটামুটিভাবে 5th জুন এই পর্যন্ত আপনাদের একটু হয়তো কম বেশি হেলদোল থাকতে পারে বা এরকম চলতে পারে। 5th জুনের পর থেকে ৭.৫ চললেও আপনারা কিন্তু তুলনামূলকভাবে শুভ ফল পেতে চলেছেন বা পাবেন। প্রথম যে ডিউরেশন, তার থেকে বাকি যে সময়টা বললাম 5th জুনের পর ডেফিনেটলি শুভ ফল পাবেন। এবার সেক্টর ধরে ধরে একটু আলোচনা করে দেই। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো রইলই, চাইলে যোগাযোগ রাখতে পারেন। প্রথমেই বলবো স্বাস্থ্যক্ষেত্র। স্বাস্থ্যক্ষেত্র মোটামুটি কিন্তু শুভ ফলের আশা করা যাচ্ছে। মেষ রাশি বা মেষ লগ্নের যাদের বৃহস্পতির দশা, মঙ্গলের দশা চলছে, তাদের কথা বাদ দিয়ে, বা চন্দ্রের দশা চলছে বা অন্তর্দশা চলছে, এই সমস্ত ক্ষেত্রগুলো ছাড়া আরও দু একটি প্ল্যানেট আছে, সেটা আমি হয়তো স্কিপ করে গেলাম। মোটামুটি যাদের একটু অন্যরকম দশা চলছে, রাহুর দশা, শনির দশা, কেতুর দশা, তারা পায়ের দিকে কোনো রকম চোট আঘাত থেকে একটু সাবধান থাকবেন। মোর অললেস ব্যক্তিগত জন্মছকে যদি অ্যাক্সিডেন্ট যোগ না থাকে, তাহলে খুব ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু দেখা যাচ্ছে না। মার্চ, এপ্রিল, মে স্বাস্থ্যের দিকে, এই 3টে মাস বেসিক্যালি স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। আপনি যেটা বললাম চোট আঘাতের ব্যাপার স্যাপার, এই মাসগুলোতে একটুখানি বেশি কেয়ারফুল থাকবেন। এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্য খুব যে ভোগাবে এমন কিন্তু নয়। বছরের প্রথম দিকে গুরুজনের স্বাস্থ্য সামান্য ভোগালেও পরে তাদের স্বাস্থ্যের উন্নতি ডেফিনেটলি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। জুন মাসের পর থেকে কারোর, আপনি মেষ, যদি কারোর পিতার বা পিতৃব্য বা পিতৃ সমতুল্য কারোর স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ তৈরি হয়, 5ই জুনের পর থেকে কিন্তু তিনি সুস্থতার দিকে যাবেন, সেটা বলে দেওয়াই যাচ্ছে। সন্তানের স্বাস্থ্যের দিকে বরং একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। হঠাৎ বা আকস্মিক তাদের স্বাস্থ্য কম বেশি কিন্তু ভোগাতে পারে। স্বামী, আপনি যদি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা হন, আপনার স্বামী বা আপনার স্ত্রী, তাদের বাতজ বেদনা, পেটের কোনো অসুখ কম বেশি ভোগাতে পারে। এদিকে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। চলে আসবো অর্থক্ষেত্র। আয় এবছর হচ্ছে, আয়ের যোগান, অর্থের যোগান এবছর থাকবে। তার সঙ্গে থাকবে একটা আর্থিক চাপ। অনেক সময় হয় না যে আপনি হয়তো বলছেন যে আপনি বলছেন আয় হবে, আবার কি করে আর্থিক চাপ? আয়ের থেকে যদি ব্যয়টা একটু বেশি হয়ে যায়, আপনি
প্রত্যাশা করছেন এখান থেকে টাকাটা আসবে, কিন্তু আসতে লেট করছে। স্বাভাবিকভাবেই কিন্তু একটা চাপ বা টেনশন তৈরি হয়ে যায়। সেই দিকটায় একটু নজর দেওয়ার প্রয়োজন ডেফিনেটলি থাকছে। কর্মক্ষেত্রে কোনো অশান্তি চললে জুন মাসের পর থেকে কিন্তু তা কমতে চলেছে বা কমবে। ব্যবসায় ধার বাকি দেওয়া বা যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত, অতি অবশ্যই বুঝে পদক্ষেপ করুন বা বুঝে পা ফেলুন। মে মাস পর্যন্ত কিন্তু তুলনায় শুভ দেখাচ্ছে। মে মাস পর্যন্ত তুলনায় শুভ দেখাচ্ছে। নতুন কর্মের যোগ এবছর হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে, কর্মের উন্নতি সেটাও দেখাচ্ছে অবশ্যই জুন মাস অনওয়ার্ডস। এই সময় আপনার পিতা যদি কর্মের সঙ্গে জড়িত থাকেন, তাদেরও কিন্তু একটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এবছর মেষ রাশি, বিশেষত মেষ লগ্নের হঠাৎ কোনো প্রাপ্তি বা ফাটকা জাতীয় থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা ক্ষেত্রেও হঠাৎ একদিন দেখলেন হয়তো কাস্টমার বেশি আসছে, তার ফ্লোটা বেশি, বেশ কিছু লাভ হয়ে গেল, মুনাফা হয়ে গেল। এই রকম বেশ কিছু ফাটকা লাভ তার যোগ রয়েছে। ব্যক্তিগত জাতচক্রে যদি লটারি প্রাপ্তির সংযোগ থাকে, সেটাও কিন্তু এই বছর বিচিত্র নয়, বা সেক্ষেত্রেও সেই প্রাপ্তি বা অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। এই বছর নতুন বাড়ি সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা বছরের মধ্যভাগের পর। মেষের মে মাস পর্যন্ত বিয়ের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে বেশ শুভ দেখাচ্ছে। তারপর বাধা আসার সম্ভাবনা রয়েছে। তো যারা বিয়ে করতে চাইছেন, আমি বলবো মে মাসের মধ্যে সেটা করে নেওয়া যেতে পারে। এবছর কিন্তু ভোগাবে প্রেম, টেনশন, অ্যাংজাইটি থাকছে। কোনো ক্ষেত্রে প্রেম কেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সেটা সম্পূর্ণ নির্ভর করবে ব্যক্তিগত জাতচক্রের উপরে। এটি একটি সার্বিক বিশ্লেষণ। আপনারা জানেন মেষ রাশি বা মেষ লগ্নের কোটি জাতক জাতিকা থাকে, সবাই এক ফল পান না। এটা গোচরগতভাবে একটা ফল কেমন আসতে পারে তার একটা কি বলবো আপনাদের, পথ দেখানোর একটা গাইডলাইন বলতে পারেন। তো ব্যক্তিগত জন্মছক যদি পারমিট না করে, তাহলে কিন্তু প্রেম কেটে যেতেও পারে। নতুন সম্পর্ক এবছর খুব বুঝে শুনে দেখে তবে কিন্তু এগোনো উচিত হবে, নইলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। জুনের পর থেকে তুলনায় শুভ দেখাচ্ছে আইনি ক্ষেত্র। যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া, তাদের খুব টেনশন বা অ্যাংজাইটির কোনো কারণ কিন্তু দেখা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ ক্ষেত্র সেটা ডেফিনেটলি শিক্ষাক্ষেত্র। জুনের প্রথম অর্ধ পর্যন্ত শিক্ষাক্ষেত্র, বিশেষ করে আমি বলবো হায়ার স্টাডিজের সঙ্গে যারা জড়িত, তারা শুভ ফল পাবেন। মেন্টর বা শিক্ষকদের থেকে বা গুরুদের থেকে সহযোগিতা পাবেন। এরপর কর্মক্ষেত্র থেকে, শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে প্রবেশের কোনো সুযোগ কিন্তু আসতে পারে। যারা নিম্নবিত্ত অর্থাৎ প্রাইমারি এডুকেশনের সঙ্গে জড়িত, প্রথম দিকে শুভ ফল আপনারা ডেফিনেটলি পাবেন, কিন্তু এরপর ফলটা যে খুব শুভ হবে সে কথা বলা যাচ্ছে না, যদি এফর্ট দেন। কারণ চতুর্থে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে, তাহলে কিন্তু শুভ ফলের আশা আপনারা রাখতেই পারেন। যারা বিদেশে আছেন মেষ রাশি, বিশেষত মেষ লগ্নের জাতকরা, আপনারা নিজেরাও বুঝতে পারছেন কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে নানা রকম সমস্যা ইতিমধ্যেই কিন্তু দেখা দিয়েছে। কোনো ক্ষেত্রে হয়তো কোনো জিনিস দীর্ঘমেয়াদী
আজকে হচ্ছে, কালকে হচ্ছে, এই করে দীর্ঘমেয়াদী একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু ঠিকঠাক হতে সময় লাগবে। জুন মাসের মধ্যভাগের পর থেকে জায়গাটা তুলনামূলকভাবে কিন্তু ইজি হবে। সমস্যার যে ব্যাপকতা সেটা কমবে এবং আপনাদের চলার পথের বাধা সেটা অনেকাংশে কিন্তু সরে যাবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের বলবো এই বছরটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু বেশ শুভ। আপনারা চেষ্টা করতেই পারেন, আশা করি শুভ ফল মিলবে। বাকিটা নির্ভর করছে ব্যক্তিগত জাতচক্রের উপরে বা ব্যক্তিগত ছকের উপর। চেষ্টা করলাম, কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।